প্রত্যেকটা মেসি ফ্যান আলটিমেটলি এমি মার্টিনেজের ফ্যান হয়ে গেছে বিকজ অফ দ্য পারফরমেন্স। ইন 701 এমি মার্টিনেজ উইল স্টে। হ্যাঁ, so আমার পাশের রুমে তো মার্টিনেজকে তখন আমি একটা কথা খালি বলছি যে থ্যাংক ইউ ফর গিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ টু লিওনেল মেসি। হি অলসো হাগড মি ব্যাক এট দ্যাট টাইম। হঠাৎ করে আমি দেখতে পাই যে 2023 সালে হঠাৎ করে আমাদের ইন্ডিয়ার শতদ্রু দত্ত দাদা উনি এমি মার্টিনেজকে উনি ইন্ডিয়াতে নিয়ে আসবেন। সোশ্যাল মিডিয়ায় দেখলেন? সোশ্যাল মিডিয়াতে ফার্স্টে দেখলাম। তো এইটা এরপর আমার মনে হলো আচ্ছা ওকে দাদার সাথে তো তাহলে মানে কিভাবে এমি মার্টিনেজকে রিচ করা যায়, বিকজ প্রত্যেকটা মেসি ফ্যান আলটিমেটলি এমি মার্টিনেজের ফ্যান হয়ে গেছে বিকজ অফ দ্য পারফরমেন্স। তো মনে হচ্ছে না আর্জেন্টিনার কোনো প্লেয়ার আসবে ওর সাথে দেখা করবো না, এটা কেমনে হয়। তো হঠাৎ করে আমার খুব কপাল ভালো কিনা জানি না, আমার এক মানে আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড নাদিম ভাই, আমার উনাকে থ্যাংক ইউ বলতেই হবে। হি কানেক্টেড মি উইথ দ্য শতদ্রু দত্ত দাদা বাংলাদেশে। হ্যাঁ, নাদিম ভাই উনি আমার মানে খুবই ক্লোজ বড় ভাই। তো উনি আমাকে বলছে সনেট আসো তোমাকে শতদ্রু দত্তের সাথে আমি দেখা করে দিচ্ছি। তো উই ওয়েন্ট টু মিট শতদ্রু দত্ত দাদা। মনে হচ্ছে মার্টিনেজ তো তখন আসে নাই, তখন জাস্ট প্ল্যানিং চলতেছে। এটা কি আপনি ভেতরের খবর জানতে পারলেন না সোশ্যাল মিডিয়া দেখতে পারলেন? না না না, মানে বাংলাদেশে যে প্ল্যান চলছে এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে জানছি। তো ডেফিনেটলি একটা ইভেন্ট বাংলাদেশে করার আগে তো দাদাকে এখানে আসতে হবে, দেখতে হবে, অনেক কিছু করতে হবে। তো দাদা, আমি, নাদিম ভাই, শতদ্রু দাদা আমরা মিটিং করলাম, একটা এমনি গেট টুগেদার একটা দেখা হলো আর কি। সামহাও দাদার সাথে আমাদের একটা অন্যরকম টিউনিং হয়ে গেল। দেন হি সেড যে ওয়ার্ক উইথ মি, আমরা চলো একসাথে করি। তো ইট ওয়াজ লাইক এ চেরি অন দ্য টপ, বিকজ আমি মানে আমি হয়তো চাইছিলাম যে দাদার সাথে একটা আমরা দাদাকে বলে রিকোয়েস্ট করে একটা ছবি তুলবো, লেটস ওয়ার্ক টুগেদার। এন্ড ওনাকে দাদা যখন দেখলো যে আমি অ্যাকচুয়ালি বিগ ফ্যান, বুঝলাম যে তুমি আসো আমরা একসাথে কাজ করি। আমাদের এরপরে আমরা বললো যে তুমি এক কাজ করো, তুমি আমাকে বাংলাদেশে আমার রিপ্রেজেন্টেটিভ তুমি হয়ে যাও, কারণ বাংলাদেশ থেকে অনেকে কমিউনিকেশন করে সবাইকে আমি করতে পারবো না, সো তুমি অ্যাটলিস্ট কথা বলো। তো ওইটা তো কাইন্ড অফ মেঘনা চাইতে বৃষ্টির মতো অবস্থা আর কি। হ্যাঁ, যে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দাদা ওকে। সো সামহাও দাদার সাথে তখন থেকে আমাদের একটা এমন ভালো টিউনিং হয়ে গেল এবং দাদা সামহাও আমাদেরকে একটা ট্রাস্ট করা শুরু করলো আর কি। তো দাদার সাথে তখন আমরা এমি মার্টিনেজের ইভেন্টটা করলাম। এরপর আরেকটা ইভেন্ট করেছি কিন্তু রোনালদিনহো আসছিল বাংলাদেশে। সো এমি মার্টিনেজের সাথে স্টোরিটা একটু বলা লাগে, মানে আমাদের এত কপাল ভালো ছিল। সো দাদা আমাদেরকে বলছিল আমরা ওয়েস্টিন হোটেলে থাকবো, তুমি ওয়েস্টিন হোটেলে একটা রুম নিয়ে নাও। খুবই আমার কাছে মনে হয় যাই না মাঝে মধ্যে লাক খুব একটা ফ্যাক্টর। তো আমাদেরকে আমি ওয়েস্টিনে বুক করলাম। সো কোইন্সিডেন্টলি আই গট এ রুম নাম্বার 702। আই হ্যাভ নো ক্লু এমি মার্টিনেজ কোন রুমে থাকবে। দাদা আমাকে বলছে আমি ওয়েস্টিনে বুক করছি, বাট দাদাও জানে না, বিকজ ডেফিনেটলি চেক ইন টাইমে আসলে জানা যায়। সো লেটার উই গট টু নো দ্যাট ইন 701 এমি মার্টিনেজ উইল স্টে। হ্যাঁ, আমার পাশের রুমে থাকবে। এমনিতে দাদার সাথে কাজ করতেছি, বাট আমার কাছে মনে হচ্ছে কখনো কখনো কিছু ইনসিডেন্ট থাকে যে আছে না, যেটাকে আমরা বলি যে লাক খুব ফেভার করে আর কি। তো দেন দাদার সাথে ওই ইভেন্টে সাবঅর্ডিনেট হিসেবে কাজ করলাম আর কি। দেন রোনালদিনহোর ইভেন্ট করলাম আমরা 2023 অক্টোবর মাসে। মার্টিনেজের সাথে ব্যাপারটা কি ছিল পরবর্তীতে? মার্টিনেজের সাথে যখন আমি মানে মার্টিনেজ যখন আসলো, ও ভোরবেলা ল্যান্ড করলো। তো আমাকে দাদা একটু পরে তার ঘন্টাখানেক পরে তার রুমে নিয়ে গেছিল। তো রুমে নিয়ে মানে আমাকে বললো, দাদা পরিচয় করলো, লুক দিস ইজ মাই ব্রাদার। তো মার্টিনেজকে তখন আমি একটা কথা খালি বলছি যে থ্যাংক ইউ ফর গিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ টু লিওনেল মেসি। এগুলো আমাকে যে হাক করি, মানে আমার কাছে পরে আফসোস লাগছে এই মোমেন্টটা কেউ ক্যাপচার করে না বা কারো কাছে ভিডিও করা ছিল না, বাট আই লিটারালি হাগড হিম এন্ড মানে টাইট করে হাঁকতে বলছি যে থ্যাংক ইউ, তুমি লিওনেল মেসিকে জিতাই দিছো ওয়ার্ল্ড কাপ। কারণ ওইটা মানে আপনি যদি সবকিছু দেখেন ওই দিনের আলটিমেট ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছিল মার্টিনেজ। তো আমি ওকে ওই যে মোমেন্টটা করলাম আর কি, যে তুমি থ্যাংক ইউ, তুমি জেতাইলা। তো পরে ওর সাথে আমি একটা পিকচার তুললাম আর কি, দুজন একসাথে। খুবই মানে খুব ভালো একটা টাইম, ওই 5-6 মিনিট একটা টাইম ছিল ওর সাথে, ওটা খুব ভালো একটা টাইম গেছে আর কি। মনে হচ্ছিল যে পুরো মেসির যত ফ্যান আছে বা আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই মিলে মার্টিনেজকে ধরে সেই আবেগের জায়গাটা প্রকাশ করা, এইটা থ্যাংক ইউ জানানো বিষয়টা। মানে আসলে এটা থ্যাংক ইউ জানানো, মানে এটা আমার কাছে মনে হয় যেটা আমার একার পক্ষ থেকে না, আরো অনেক আর্জেন্টাইন মেসি ফ্যানদের পক্ষ থেকে ফিলটা দেওয়া ওকে আর কি। ওকে, দেন সো বেস্ট পার্ট হচ্ছিল ইট ওয়াজ নট লাইক যে আমি ওকে হাগটা একা দিচ্ছিলাম, হি অলসো হাগড মি ব্যাক এট দ্যাট টাইম। সো মানে ওই মোমেন্টটা খুব স্পেশাল ছিল আর কি।